ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। মেজর আরকানা থেকে দেখব তোমার হেটার্সের জীবনে মেজরলি কী ঘটছে এই মুহূর্তে। কারেন্ট সিচুয়েশান যখনই তুমি এই রিডিং দেখবে তখনই তোমার সাথে রিডিং রেজনেট করবে, কারণ আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে। ইউনিভার্স যখনই চাইবে এই রিডিং তোমার কাছে পৌঁছাক তখনই এই রিডিং তোমার কাছে পৌঁছাবে। তো চলো দেখে নিই তোমার হেটার্স, তোমার শত্রু, যে তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, যে তোমার জীবনের সমস্ত আলো নিভিয়ে দিয়েছিল বা নিভিয়ে দিতে চেয়েছিল, সম্পূর্ণ পারেনি কারণ ডিভাইন এনার্জি তোমার সাথে রয়েছে। তো চলো এই মুহূর্তে তার কারেন্ট সিচুয়েশান কী আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করা আমার ভিউয়ার্সের হেটার্সের জীবনে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশান মেজরলি কী ঘটছে, আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে তার জীবনের কারেন্ট সিচুয়েশান কী ঘটছে এই মুহূর্তে। কারেন্ট সিচুয়েশান দ্য ডেভিল, ওকে, দ্য হ্যাংম্যান। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কী ঘটছে আমার ভিউয়ার্সের হেটার্সের জীবনে এই মুহূর্তে। ওকে, লাভার্স কার্ড, ওকে ওকে ওকে, জাস্টিস, দ্য মুন কার্ড। ওকে, দেখো সম্পর্কের ক্ষেত্রে এখন সমস্ত কিছুর ক্ষেত্রে ধ্বংস আর ধ্বংস। তোমার যে হেটার্স রয়েছে, যে তোমার ক্ষতি করেছে, যে তোমার জীবনে আগুন লাগিয়েছে, প্রথমত ডেভিলিশ এনার্জি, কোনো নেগেটিভ এন্টিটি স্পিরিট অ্যাটাক করা হয়েছে তোমার উপরে, কোনো রকম নেগেটিভিটি ইউজ করা হয়েছে, কোনো রকম তন্ত্রক্রিয়া ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে তোমার ক্ষতি করা হয়েছে তোমার বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। এই নেগেটিভিটি ব্যাকফায়ার হয়েছে, এই নেগেটিভিটি তার কাছেই ফিরেছে যে তোমার জীবনে করেছে। যত রকম ডেভিলিশ এন্টিটি, যত রকম নেগেটিভ এনার্জি তোমার সম্পর্কের উপরে সেন্ড করে তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্ককে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে, সেটা লাভার্স হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কেউ হতে পারে। ওকে, তো এই সমস্ত নেগেটিভিটি এখন তাকেই গ্রাস করছে। তার সম্পর্ক, তার বৈবাহিক জীবন হতে পারে বা যার সাথে তার সম্পর্ক, সেই সম্পর্ক সম্পূর্ণ ব্রেক হচ্ছে। তার জীবনের সমস্ত সম্পর্ক ব্রেক হচ্ছে, তার কারণ ডেভিলিশ এনার্জি পুরোপুরি তার কাছে ফিরে গেছে। তার জীবনের সে যাদেরকেই পছন্দ করুক না কেন, সেটা তার পরিবার হতে পারে, প্রিয়জন হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ কেউ হতে পারে, অনেকে হতে পারে, অনেকে এখানে থার্ড পার্টির ক্ষেত্রে দেখছো তোমার পার্সনের সাথেও হতে পারে। ওকে, তো তার জীবনের সম্পর্কের ক্ষেত্রে যা কিছু আছে সমস্ত কিছু ব্রেক হচ্ছে, তার কারণ তার টাওয়ার চলে এসেছে। তার জন্য সে এখন পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছে। দ্য টাওয়ার কার্ড, ধ্বংস, সমস্ত কিছু শেষ, এন্ড। কারণ এই শেষ তোমার জীবনে করেছে। টাওয়ার মোমেন্ট তোমার জীবনে ক্রিয়েট করেছে, তোমার পার্সনের সাথে তোমার সম্পর্কটা টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছিল। সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল, তোমাদের সম্পর্কের কোনো অস্তিত্বই ছিল না। আজকে তার জীবনে সেম সিচুয়েশান ঘটছে, যার জন্য হ্যাংম্যান কী করবে বুঝতে পারছে না, ডিপ্রেশনে চলে গেছে। এনজাইটি, ডিপ্রেশন, কর্মের ভয়, একটা আতঙ্ক, কী ঘটবে তার জীবনে, কেন ঘটছে, এই সব নিয়ে তার জীবনে এখন চলছে প্রচণ্ড ঝড়। জীবনের সমস্ত কিছুতে স্তব্ধতা, নিস্তব্ধতা, অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে নিজের জীবন। অন্যের জীবনের ক্ষতি করে নিজের জীবনে কখনো সুখী হওয়া যায় না। কর্ম আজকে তার সামনে দাঁড়িয়েছে, কর্ম তার জীবনে ফিরে গেছে, যে কর্ম সে তোমার সাথে করেছিল। ওকে, অন্যের ঘর নষ্ট করে নিজের জীবনটা, অন্যের জীবনটাকে নষ্ট করে, অনেকের ক্ষেত্রে এখানে তোমার বাচ্চা না হয় তার জন্য কোনো রকম নেগেটিভ স্পেল করেছিল, বেবি রিলেটেড কোনো রকম নেগেটিভ স্পেল এখানে করা হয়েছিল। সমস্ত কর্মা যা কিছু সে করেছে সমস্ত কিছু তার কাছে স্পিরিটলি ফিরে গেছে, সমস্ত কিছু। বেবি রিলেটেড এখানে কিছু করা হয়েছে, তোমার বেবির ওপরেও কোনো কিছু করা হয়েছে। এখানে অনেকের ক্ষেত্রে ম্যারেড যাতে বাচ্চা না হয় কোনো রকম বন্ধন ক্রিয়া বা এরকম কিছু করা হয়েছিল। ওকে, কোনো রকম এরকম কিছু করা হয়েছিল। সেই সমস্ত নেগেটিভ এনার্জি, সেই সমস্ত ডেভিলিশ এনার্জি, যা কিছু এন্টিটি তোমার লাইফে সেন্ড করা হয়েছে, রিলেশনশিপের ক্ষেত্রে বেব রিলেটেড যা কিছু করা হয়েছিল সমস্ত কিছু তার কাছে স্পিরিটলি ফিরে গেছে। সমস্ত কিছু ন্যায় হচ্ছে, জাস্টিস, কার্মা, রিটার্ন পাচ্ছে সমস্ত কিছু। অলরেডি সে তার কর্মা ফেস করছে। রিলেশনশিপের ক্ষেত্রে সমস্ত কিছু ব্রেক হচ্ছে এবং অন্যের বাচ্চার ক্ষতি করা বা তার মানে সন্তানের সম্ভব যাতে না হয় এরকম কিছু করা, এটা কত বড় অপরাধ। এর যে পরিমাণ, পরিণাম যেটা ভোগ করছি সেটা এই জীবনে শেষ হবে না। সেটা তোমার যে শত্রু এ জীবনে তার এই কর্মা শেষ করতে পারবে না।
ওকে, দ্য মুন কার্ড, পুরোপুরি চারিদিকটা ব্ল্যাক হয়ে গেছে, জীবনের সমস্ত কিছু অন্ধকারে ডুবে গেছে। এই ব্যক্তির জীবনে অনেক কিছু ছিল, কিন্তু সে শো আপ করছে না, নিজেকে কন্ট্রোল করে রেখেছে বা চুপচাপ সাইলেন্টলি সাফার করছে, কিছু বুঝতে দিচ্ছে না। কিন্তু কর্মের ফল কখনো আটকানো যায় না। তো যা কিছু সে করেছে, এখন জাস্টিস টাইম চলছে, সমস্ত কিছু রিভার্স হয়ে গেছে। এখানে স্ট্রংলি বারবার এটাই মেসেজ পিক হচ্ছে, এই জন্মে তো এর কর্মা এ শেষ করতে পারবে না। যা কর্মা এই জীবনে করেছে, নিজের হাতে যা কিছু করেছে, শুধু এ নয় যে তোমার শত্রু সে নয়, তার পরিবারও সাফার করবে, এবং তার পরিবারের সাথে সাথে তার এ জন্মে তো সে শেষ করতে পারবে না। এই কর্মা তার কতগুলো জন্মকে সে নষ্ট করবে। সে এবার বুঝবে যে কর্মের ফল কতটা ভয়ঙ্কর হয়। তার নিজের কর্মা, তার জীবন তার সামনে অলরেডি চলে এসেছে, তার নিজের কর্মা সে ভোগ করছে এই মুহূর্তে। ওকে, সে নিজের কর্মা ভোগ করছে এই মুহূর্তে। ওকে, সো ওকে, দেখবো তোমাকে নিয়ে কি ভাবছে। যার সাথে অন্যায় করেছে তাকে নিয়ে তো কিছু ভাবছে, আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে, আমার ভিউয়ার্সের হেটার্স কি ভাবছে, আমার ভিউয়ার্সকে নিয়ে আমার ভিউয়ার্সের হেটার্স। এখন তার হাল এইরকম, সে এটাই ভাবছে তোমাকে নিয়ে যে তোমার সাথে সে অন্যায় করেছে, এটা তার মনে হচ্ছে, কারণ দ্য হারমিট মুড পথে আসছে আস্তে আস্তে, মানে পথে আসছে বলতে এখানে সে কি করেছে সেটার জন্য, সেটা বোঝার পথে আসছে। ওকে, সময় যে শিক্ষা দেবে তার থেকে বড় শিক্ষা কেউ দিতে পারে না। আর সময়ের শিক্ষা ভীষণ মারাত্মক হয়, যেটা চাইলেও ব্রেক করা যায় না। তো এখন তার জীবনটা পুরোপুরি এইরকম হয়েছে, এবং সে তার জীবনে এটা রিয়েলাইজ করেছে যে অন্যের ক্ষতি করে জীবনে সুখী হওয়া যায় না, অন্যের ক্ষতি করে জীবনে সুখী হওয়া যায় না। এবং তার তার আরও একটা পেনফুল, এখানে কেউ তার জীবন থেকে বেরিয়ে আসছে, এবং সেটা তোমার কেউ, যার জন্য সে তোমাকে এটা বলতে চাইছে যে আমি চেষ্টা করেও আটকাতে পারলাম না বা কিছু, বা এরকম কোনো মেসেজ দিতে চাইছে সে তোমাকে, যে যেটা তার সেটা তারই, মানে যেটা তোমার সেটা তোমারই, তোমার জিনিস তোমার কাছেই ফিরছে, এরকম সে মেসেজ দিতে চাইছে। সে সে এই যে সময়ের মধ্যে সে লেসন তো কিছু পেয়েছে তার জীবনে, সেটাই সে বলতে চাইছে, যে স্টাক সিচুয়েশনে তোমাকে দাঁড় করাতে চেয়েছিল, আজ সে নিজেই সেখানে ফেসে গেছে, এবং সেও নিজে অনেক কিছু শিখছে জীবনে, যে নিজের জেলাসি আর হিংসার কারণে যা কিছু করেছে তার ফল তাকে ভোগ করতে হচ্ছে, এটা সে তোমাকে বলতে চাইছে। আর কি বলতে চাইছে আমার ভিউয়ার্সকে, আর কি বলতে চাইছে, তোমাকে দেখে সে উদাসীন, তোমাকে দেখে সে হতভম্ব হয়ে যায়, যে এত কিছুর পরে কিভাবে নিজের স্বপ্নগুলোকে আবার সাজিয়ে গুছিয়ে নিতে পারে, বা এটা সে বলতে চাইছে যে তার জীবনে যাই কিছু থাকুক, তোমাকে দেখে সে উদাসীনতায় ভোগে, এটা সে বলতে চাইছে। তার কারণ সে কখনো দেখেইনি সে নিজের জীবনে কি আছে বা কি নেই, সে অন্যের সুখে এতটাই জেলাস, যার জন্য সে নিজের সুখটা খুঁজেই পায়নি কোনো কিছুতে, তার মনে হয় অন্যের দুঃখেই তার সুখ, এরকম মানসিকতার। সো এখানে তার মধ্যে সেই নেগেটিভ ব্যাপারগুলো তার মন মস্তিষ্কে রয়েছে, এবং তোমাকে নিয়ে সেই সব এগুলোই বলছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।